মনে কর তুই একে বিয়ে করলি, তারপর যদি দীপ্ত ফিরে আসে তখন তুই কি করবি? বাবা, দীপ্ত যদি চলেও আসে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার যতটুকু ধারণা, ওর মতন সাধারণ একটা ছেলে এতগুলো টাকা ম্যানেজ করে কিভাবে বাঁচবে। ও কখনোই আর আসবে না। ওর মতন ছেলেকে আমি যে কি দেখে ভালোবাসলাম তা আমি নিজেও বলতে পারবো না। আমার ভুল হয়েছে শুধুমাত্র ওকে পছন্দ করাটা। এখন সেই ভুলটা আমি শুধরাতে চাই মারুফকে বিয়ে করে। খুবই সস্তা, খুবই সস্তা। 2 জোড়া 80। কম নেই, কম নেই। না, কম হবে না। কি ব্যাপার, ফোন ধরে না কেন? আসেন আসেন। ফোন কেটে দিচ্ছে কেন? বহুদিন তো হয়ে গেল আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু এখন আমাদের পরিবারে কেউ জানে না। তাই আমি চাচ্ছিলাম তোমাকে আজকে আমার পরিবারের লোকদের সাথে দেখা করাবো। আমার সেটা যাচ্ছি, কিন্তু তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? কেন মেনে নেবে না? তোমার তো সবকিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, তাহলে কেন মেনে নেবে না তোমাকে? তুমি তো ঠিকই বলেছো, আমার তো সব কিছু আছে। তাহলে চলো তো। এখনই? হ্যাঁ, এখনই চলো। আশিক, তুই এদিকটা সামলা, আর আমি দক্ষিণ পাড়ায় যাব। ওই জুয়েলকে নিয়ে আজকে আবারও একটা সালিশ আছে, আমি সালিশটা সেরে আসি। আচ্ছা বাবা, ঠিক আছে। বাবা, ওর নাম মারুফ। মারুফ? ও এই শহরে অনেক বড় একজন ব্যবসায়ী। নিরালাতে নিজস্ব 7টা ফ্ল্যাট কেনা আছে। তাছাড়া ও আমাকে অনেক ভালোবাসে, আর আমিও না কিভাবে কিভাবে জানি ওকে পছন্দ করে ফেলেছি। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, এজন্য তোমাদের সাথে কথা বলার জন্য ওকে নিয়ে এসেছি। এসব কি বলছি? তাহলে দীপ্ত? বাবা, তুমি কি ভেবেছো দীপ্ত চলে আসবে? দেখেছো, তুমি না ওকে 6 মাস সময় দিয়েছিলে টাকাগুলো আনার জন্য। সেই 6 মাস সময় তো আজকেই শেষ হচ্ছে। কই, ও এসেছে? আসেনি তো, আর না কখনো আসবে। এনার বাবার দেওয়ার সময়ের মধ্যে আমি আমার টাকাগুলো জোগাড় করতে পেরেছি। আজকে এটা নিয়ে এনার পরিবারকে দেখিয়ে দেব আমিও পারি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে। আজকে আমি আমার হেনাকে কাছে পাবো। আমার আর হেনার ভিতরে আর থাকবে না কোনো বাধা। আমি আসছি হেনা, আমি আসছি। মনে কর তুই একে বিয়ে করলি, তারপর যদি দীপ্ত ফিরে আসে তখন তুই কি করবি? বাবা, দীপ্ত যদি চলেও আসে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার যতটুকু ধারণা, ওর মতন সাধারণ একটা ছেলে এতগুলো টাকা ম্যানেজ করে কিভাবে বাঁচবে। ও কখনোই আর আসবে না। ওর মতন ছেলেকে আমি যে কি দেখে ভালোবাসলাম তা আমি নিজেও বলতে পারবো না। আমার ভুল হয়েছে শুধুমাত্র ওকে পছন্দ করাটা। এখন সেই ভুলটা আমি শুধরাতে চাই মারুফকে বিয়ে করে। তুমি তুমি এসেছো হেনা? তুমি এসব কি বলছো আঙ্কেল? হেনা এসব কি বলছে? ওই ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ বাবা, ও যা বলছে সব সত্যি বলছে। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হেনা, তুমি তো আমাকে অসম্ভব ভালোবাসতে, তাহলে আজ টাকার কাছে ভালোবাসা হেরে গেল। এই দেখো, এই দেখো, এখানে 5 লক্ষ টাকা আছে। তোমার বাবার ভাই আমাকে যে শর্ত দিয়েছিল আমি 6 মাসের মধ্যে তা পূরণ করেছি। তাহলে কেন কেন তুমি এমনটা করলে আমার সাথে? আঙ্কেল, আপনি তো বলেছিলেন এই 5 লক্ষ টাকা জোগাড় করে আনলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। এই যে দেখুন,
এখানে 5 লক্ষ টাকা আছে, বিশ্বাস করুন আঙ্কেল, 1 টাকাও কম নেই। আমি আপনার মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসি। আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না আঙ্কেল। কি হলো আঙ্কেল, আপনি কথা বলছেন না কেন? না, তুমি কিছু বলো আঙ্কেল। হ্যাঁ রে মা, দীপ্ত তো ঠিক কথা বলছে। সেদিন তুই তো বলেছিলি যে তুই দীপ্তাকে ভালোবাসিস। আমরা বরং মেনে নিতে চাচ্ছিলাম না, কারণ ও গরিব এতিম, ওর কাছে টাকা পয়সা নেই। তুই কি জানিস, সেদিন তোর ভাই আর আমি মিলে ওই প্ল্যানটা করেছিলাম। আমরা ভেবেছিলাম দীপ্ত কখনো এতগুলো টাকা একসাথে নিয়ে আসতে পারবে না, আর তোর সাথে ওর বিয়েও হবে না। কিন্তু ওকে দেখ, আমি তো বিশ্বাসই করতে পারছি না ও তোকে এতটাই ভালোবাসে যে ওর মতো একটা গরিব এতিম বেকার ছেলে এত কষ্ট করে এতগুলো টাকা তোর জন্য উপার্জন করে নিয়ে এসেছে। কিন্তু মা, তুই এর সাথে এমন অবিচার করতে পারিস না। প্রথম ভুলটা আমরা করেছিলাম ওর সঙ্গে তোকে বিয়ে না দিয়ে, দ্বিতীয় ভুলটা তুই করিস না। হ্যাঁ বাবা, ওই দিন যদি আমরা দীপ্তকে সত্যটা না দিতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর শোন বোন, তোকে বলছি, তুই দীপ্তকে অবহেলা করিস না, আর ওর হাতটা ছেড়ে দিস না। আমি তো এটাই বুঝতে পারছি না, তোমরাই একটা সময় ওকে পছন্দ করতে না, আর আজকে এমন কি হলো যে তোমরা ওর হয়ে সাপোর্ট করছো? একটা সময় আমরা ভুল করেছিলাম, আজ আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এজন্যই বলছি তুই আর ভুল করিস না। না, সম্ভব না। দীপ্ত অনেক দেরি করে ফেলেছে। আর হ্যাঁ, ওকে একটা সময় আমি ঠিকই ভালোবাসতাম, কিন্তু এখন ওকে আমি ভালোবাসি না। আর আমি তো ভালোবাসি মারুফকে, ওকে আমি বিয়ে করব। কিন্তু আমি চাই না। মারুফ, তুমি এসব কি বলছো? একটা সময় তুমি দীপ্তকে ভালোবাসতে আর ওকে বিয়ে করতে চেয়েছিলে, ঠিক আমার মতো। দীপ্তর থেকে তুমি আমাকে ভালো পেয়েছিলে, তাই ওকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসেছিলে। 2 দিন পর যে আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আঙ্কেল, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। মারুফ, দীপ্ত, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা ভাই যেটা বলেছে তারাই ঠিক কথাই বলেছে। তুমি আমার জন্য কত কষ্টই না করলে, আর আমি তোমার সাথে কি ব্যবহারটাই না করলাম। তবে শোনো দীপ্ত, আমি তো তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করতে চাই। চলো আমরা বিয়ে করি। জানোই না, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। কাউকে ভালোবাসলে সুখের থেকে দুঃখটা বেশি হয়। সেই তো সব থেকে বেশি কষ্ট দেয়, যে একদিন বলে তুমি কষ্টে থাকলে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। কেউ কারোর জন্য মরে যায় না, সবাই বেঁচে থাকে, কিন্তু মরে যায় ভালোবাসা, আশা, ভরসা, বিশ্বাস আর স্বপ্নগুলো। হ্যাঁ না, ভালোবাসা একটা সম্পর্ক যেটা গড়তে গেলে 2 জন লাগে, কিন্তু ভাঙতে গেলে একজনই যথেষ্ট। কাউকে কষ্ট দিলে সেই কষ্ট তার নিজের কাছে দ্বিগুণ আকারে ফিরে আসে, সেটা হোক আজ না হোক কাল। কারো অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু চাইলে ভবিষ্যৎটা সুন্দর করে সাজানো যায়। ভালোবাসা যেটা দেয় তার থেকে বেশি কিছু কেড়ে নেয়। আর এই টাকা পয়সা, ধন দৌলত, সৌন্দর্য, এগুলো নিছক একটা মোহ। এগুলো ভালো লাগা ছাড়া আর কিছু না। তোমার এই মুখোশের আড়ালে আজকে যে রূপটা দেখলাম না, তাতে আর যাই হোক, বিয়ে আমি কোনোদিন তোমাকে করতে পারবো না। সবশেষে একটা কথা বলি, ভালো থেকো